হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আমরা এই অনুষ্ঠানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কালামুল্লাহ শরীফ এর তেলাওয়াত শ্রবণ করি, তার অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা এবং আপনাদের কল মতামত নিয়ে থাকি। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে সে আমার অধিকতর নিকটে থাকবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, দুরুদে পাকের অগণিত ফজিলতের কথা হাদিসে আসছে। আর সুবহানাল্লাহ, আমার রবের বাণী কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে দুরুদকে পাঠ করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ইমানদারগণ, তোমরাও ওই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো সম্মানের সাথে। কত সুন্দর কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এখানে হয়তোবা অনেকেই লক্ষ্য করেছেন অদৃশ্য সংবাদদাতা নবী, এই অনুবাদ কোথা থেকে আসে। এটা আলা হযরত ইমাম আহমদ রাদা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত কোরআনের অনুবাদ কানজুল ঈমানে এমনটি রয়েছে। কারণ নবী শব্দের অনুবাদ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন। হ্যাঁ, আল্লাহর দরুদ মিন হচ্ছে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ করেন, ফেরেশতার দরুদ তা পৌঁছে দেন। আর বান্দার দরুদ হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা। অনেকে আমরা একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণাতে থাকি। আমরা অনেকে বলি, হয়তোবা এটা ধারণা করি যে দরুদ মানে হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু সম্পর্ক। ব্যাপারটা এমন, দরুদ মানে রসুল, আর কিছু না। এটা ভুল ধারণা। দরুদ মানে হচ্ছে আল্লাহর কাছে মুনাজাত করা, প্রার্থনা করা। কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য যে দোয়া করা হয়, প্রার্থনা করা হয়, তাকেই দরুদ বলে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি শান্তি বর্ষণ করো। আমরা একে অপরকে বলি আসসালামু আলাইকুম, বলি না? তার মানে হে আল্লাহ, তুমি তোমার এই বান্দার প্রতি সালামতি, শান্তি অবতীর্ণ করো। বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। হে আল্লাহ, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি অবতীর্ণ করো। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে মুনাজাত করছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আমাদের উচিত যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়া দর্শকবৃন্দ দ্বারা কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। মাদানী দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠান আমার রবের বাণীতে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করে থাকি। আর হ্যাঁ, আমাদের প্রতিটি ভালো কাজের পূর্বেই উচিত ভালো ভালো নিয়ত করা, কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করে নেই আমার রবের বাণী অনুষ্ঠান আমরা শেষ পর্যন্ত দেখব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছে তাদের ইসালে সওয়াবের জন্য। যা শুনবো তা আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা এবারে সেগমেন্টের দিকে অগ্রসর হই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। সুবহানাল্লাহ, খোদা তাআলার কালাম কোরআন। আসুন রব তাআলার কালাম কোরআনুল কারীম তেলাওয়াত শুনি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুধু যে মাদানী চ্যানেলের অনুষ্ঠানেই কোরআন তেলাওয়াত শুনব তা না, আমি অনুরোধ জানাবো প্রত্যেককে আমরা যেন প্রত্যেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আল্লাহর কালাম এক অদ্বিতীয়, যার কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। এটা আপনার হৃদয়কে শান্ত করবে, আপনাকে আনন্দিত করবে, উভয় জাহানে সফলতা দিবে। আসুন মনোযোগের সাথে কোরআনের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون صدق الله العظيم সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার রবের কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়, এবং সালাত কায়েম করুন। নিশ্চয়ই নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। আর তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবীদের সাথে তর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে জুলুম করেছে। আর তোমরা বলো, আমাদের প্রতি এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ঈমান এনেছি, আর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই, আর আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরার এই ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে কারিমায় কত সুন্দরভাবে এখানে ইরশাদ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এখানে আহ্বান করেছেন সূরা আনকাবুতের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে, আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়েছে। এখানে প্রিয় ইসলামী ভাইরা, আপাত দৃষ্টিতে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সমস্ত মুসলমানই হচ্ছে এর উদ্দেশ্য। এই আয়াতে কারিমার প্রথম আয়াতে ৪৫ নম্বর আয়াতে দুইটি অংশ রয়েছে। প্রথম নাম্বার যে কোরআন তেলাওয়াত এবং নামাজকে কায়েম করা, কারণ এই দুইটি বিষয় মুমিনকে এমন সুগঠিত চরিত্র, উন্নত যোগ্যতার অধিকার করে যার সাহায্যে সে বাতিলের প্রবল বন্যা, দুষ্কৃতির ভয়াবহ তুফান থেকে মোকাবেলা করে শক্তিশালী হয়ে সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারে। একজন মুমিনের পরিপূর্ণতা আনার জন্য যে কয়েকটি বিষয়, দুইটি বিষয় অত্যন্ত জরুরি: কোরআনুল কারীমকে গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা, নামাজকে কায়েম করা। যখন কেউ কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে পাঠ করবে, প্রিয় ইসলামী ভাইরা, তখন সে একজন প্রকৃত মানুষে রূপান্তরিত হবে। কোরআন তেলাওয়াতের এই শক্তি মানুষ তখনই অর্জন করতে পারবে, মাদানী দর্শকবৃন্দ, যখন সে কোরআনের শুধুমাত্র শব্দগত ওয়ার্ড মিনিং শুধুমাত্র পাঠ করলে কিন্তু এটা অর্জন করা সম্ভব হবে না, বরং তার শিক্ষাগুলো সঠিকভাবে অনুধাবন করে হৃদয়ে প্রতিটি তন্ত্রীর মধ্যে প্রতিটি অবস্থানে সেগুলোকে সঞ্চারিত করতে পারে। যদি আসলে যে তেলাওয়াতের পর মানুষের মন, চিন্তা চেতনা, চরিত্রের মাঝে কোনো পরিবর্তন আসে না, কোরআন পড়ার পরেও কোরআন যা নিষেধ করেছে, কোরআন যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকে না, তাহলে মনে রাখতে হবে যে কোরআনের সে নূর, কোরআনের সেই ঈমান তার ভিতর আসেনি। আজ আমাদের মাঝে কিন্তু এটাই পরিলক্ষিত হয়। আমরা কোরআনুল কারীমকে শুধু তেলাওয়াত, সওয়াব হাসিলের উদ্দেশ্যে পাঠ করছি। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, আমি কি কোরআনুল কারীমের মাঝে যা হালাল করেছেন ওই হালালটাকে গ্রহণ করছি? হারামটার থেকে আমি বেঁচে থাকছি? কোরআনের নির্দেশগুলো কি আমি পালন করছি? কোরআনে কি নিষেধ করেছে আল্লাহ তাআলা আমি কি জানি? কোন বিষয়ের প্রতি আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ দিয়েছেন, যাকে আমরা ফরজ বলে থাকি, অত্যাবশ্যকীয় পালনীয় যেটা, এটা কি আমরা করি? কোরআনটাকে আমি কি হিসেবে নিয়েছি আজকে? আমরা তো আমাদের বাড়িতে এই কোরআনটাকে অতি যত্নে, আদবে রেখে দিয়েছি। সম্মানিত গ্রন্থ, আদবের গ্রন্থ, এমনই আদব করছি এটাকে, সেই যে কবে কোরআনটাকে নিয়ে গিলাফের ভিতর ভরে পেঁচিয়ে আলমারির উপরে কিংবা ভিতরে রেখে দিয়েছি। দীর্ঘ বছর হয়ে যাচ্ছে, এখনো আমি সেটাকে খুলে পাঠ করছি না। যদিও বা কখনো পাঠ করি, আল্লাহ তাআলা কি বলেছেন তা অনুধাবন করার চেষ্টা করি না। আসলে আমার রব তাআলা এই জন্যই কি আমাদের কোরআন দিয়েছিলেন? আমার মা মারা যাবে, বাবা মারা যাবে, দাদা দাদি মারা যাবে, তাদের ইসালে সওয়াব পাঠ করে করার জন্যই কি কোরআন দিয়েছেন? না, কোরআন আমাদেরকে দিয়েছেন
পথ প্রদর্শনের জন্য, কোরআন দিয়েছেন হেদায়াত পাওয়ার জন্য, কোরআন দিয়েছিলেন আমাদের জীবন বিধানের জন্য, জীবনকে পরিচালনার জন্য। মুহতারাম সম্মানিত ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই আজ আমরা কোরআন আল্লাহ তাআলা যে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন, পাঠের নির্দেশ দিয়েছেন, এজন্যই নির্দেশ দিয়েছেন যে কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয়, প্রথম আমরা তেলাওয়াত করছি না, ওই তেলাওয়াত থেকেও দূরে আছি। আল্লাহ তাআলা যে বলেছেন উতুল কিতাব, কোরআনকে পাঠ করুন, যে আপনার প্রতি ওহী করা হয়েছে, আমরা সেটাও পাঠ করছি না। আমার নবীর প্রতি যে কোরআন আসছে সেই কোরআনকে আমরা তেলাওয়াত করছি না। এক তো তেলাওয়াত করছি না, দ্বিতীয়ত যতটুকুই তেলাওয়াত করি সেটা কোন উদ্দেশ্য করি আমরা অবগত। এই জন্যই কি আজ আমাদের এই অবস্থা? এই জন্যই নয় তো এই মুসলিম উম্মার অধঃপতন? এই জন্যই কি নয় আজকে আমাদের এই করুণ সিচুয়েশন? 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ভুলন্তিত, লাঞ্ছিত, অপমানিত। আজকে আমার শক্তিকে, আমার সর্ব উত্তম গ্রন্থকে যা দিয়ে আমি শক্তিশালী হতাম সেটাকে ছেড়ে দিয়েছি। আসুন, আল্লাহ তাআলার প্রথম যে বিষয়টা, 2টি বিষয়ের মধ্যে তার একটি হচ্ছে কোরআনকে তেলাওয়াত করা। আমরা কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআনের নির্দেশনা অনুযায়ী আমি আমাকে চালাই, আমি আমার পরিবারকে চালাই, আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনের হুকুমকে প্রতিষ্ঠিত করি। তাহলেই সম্ভব হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণে। আয়াতে কারিমার 2য় অংশে আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে, আর আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। প্রিয় ইসলামী ভাইরা, কোরআন তেলাওয়াতের পর দ্বিতীয় কাজটি হচ্ছে নামাজকে কায়েম করা। নামাজ অন্যান্য ফরজ কর্ম থেকে পৃথক করার রহস্যটি বর্ণিত হয়েছে যে নামাজ সক্রিয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দিনের স্তম্ভ। এর উপকারিতা এই যে, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ তাকে অশ্লীল ও খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, যাকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি মন্দ মনে করে, যেমন ব্যভিচার, মদ পান, অন্যায় হত্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, এগুলো থেকে বাঁচাবে। পক্ষান্তরে মুনকার এমন কথা কাজকে বলা হয় যা হারাম ও অবৈধ হওয়ার ব্যাপারে শরিয়াতের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা সকলে একমত। ফাহশা ও মুনকার শব্দের মধ্যে যাবতীয় অপরাধ, অন্যায়, অপকর্ম প্রবেশ করানো হয়েছে, যেগুলো স্বয়ং নিঃসন্দেহে মন্দ। সৎ পথ কর্মের সর্ববৃহৎ বাধা সালাতের মাধ্যমে এই সকল বাধা দূরীভূত হয়ে যায়। এখানে কেউ কেউ সন্দেহ করে যে অমুক মানুষ তো নামাজ কায়েম করে, নামাজ পড়ে, তা সত্ত্বেও বড় বড় গুনাহ করছে। আমরা প্রশ্ন করি এই অনুবাদ শোনার পর, যে নামাজ তো পড়ছে, 20 বছর হয়ে গেল নামাজই পড়ছে, কিন্তু আজও তো পরিবর্তন হলো না, চেঞ্জ আসলো না, কারণ কি? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, এ ব্যাপারে এটা রয়েছে যে নামাজ আসলে আমরা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাকে কেন রাখতে পারছে না? অনেককেই কেন রাখতে পারছে না? আমি কি প্রকৃত অর্থে নামাজকে আদায় করতে পারছি? উদাহরণস্বরূপ, আপনাকে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করেছে, প্রেসক্রিপশন দিয়েছে, আপনি এই ওষুধটা খাবেন। যে ওষুধটা আপনাকে দিল, প্রথমত
ওই ঔষধটা আপনাকে খেতে হবে। এখন ঔষধটা যদি শুদ্ধ না হয়, ঔষধটা যদি ভালো না হয়, 1 নাম্বার না হয়, তাহলে এখানে রোগ ভালো হওয়ার প্রশ্নই আসে না। নাম্বার 2, প্রত্যেকটা রোগের সাথেই প্রেসক্রিপশন দেওয়ার সাথে ঔষধ দেয়, পাশাপাশি কিছু বিষয় থেকে বাঁচার জন্য নির্দেশনা দেয় ডাক্তার। ফর এক্সাম্পল, আমার সর্দি হয়েছে, জ্বর হয়েছে, ওষুধ দেবে এবং বলবে ঠান্ডা বা ঠান্ডা জাতীয় বিষয় থেকে আপনি বিরত থাকেন। আমি ওষুধ খেলাম কিন্তু ঠান্ডা জাতীয় খাবার প্রচুর খেলাম, তখন হয়তো আমার রোগটা ভালো হবে না। আমি যদি বলি ওষুধটা ভালো না, তা না, বরং আমার যে অন্যান্য বিষয়গুলো ছিল তা থেকে আমি বেঁচে থাকতে পারিনি। প্রথমত ওষুধটা পরিপূর্ণ শুদ্ধ হতে হবে, 1 নাম্বার হতে হবে। পাশাপাশি ঔষধের পাশাপাশি পারিপার্শ্বিক যে কাজগুলো রয়েছে তা থেকেও আমাকে বিরত থাকতে হবে। ঠিক অনুরূপ প্রথম কথা হচ্ছে ঔষধ। ঔষধটা মিন সালাত, নামাজ। আমি কি এই নামাজটাকে গ্রহণ করতে পেরেছি? আমি যে নামাজ পড়ছি, এই নামাজের মধ্যে যে 13টি ফরজ আছে, আমি কি এই 13টি ফরজকে সঠিকভাবে পালন করছি? নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে, মাকরুয়ে তাহরিমি রয়েছে, সুন্নতে কারিমা রয়েছে। এই বিষয়গুলা কি আমি পরিপূর্ণরূপে আদায় করতে পারছি? প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমি নামাজের এই পূর্ণতা আমার মাঝে না আসে, তাহলে নামাজের যে গুণাবলী, যে বৈশিষ্ট্য, ঔষধের যে বৈশিষ্ট্য, ওই গুণাবলীর মাঝে কমতি চলে আসলো। তার মানে যে নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই সালাত, ওই নামাজটা আমি আদায় করছি না। আমি নামাজ পড়ছি ঠিকই, কিন্তু হাকিকতের নামাজকে আমি আদায় করতে পারছি না, হাকিকতের অবস্থানকে আমি যেতে পারছি না। এই জন্য আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাবো, নামাজটাকে আমি শিখি। আপনি বলবেন, কি বলছেন হুজুর, আমি এতদিন যাবত নামাজ পড়ছি, আমার নামাজ কি হয় না? আমি আপনাকেই বলছি, হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন নামাজের মাঝে মাকরুয়ে তাহরিমি কয়টা? হয়তো আমরা জানি না। কমাবে 27টা মাকরুয়ে তাহরিমি আমরা হয়তো বা জানি না। ওয়াজিব কয়টা? হয়তো বা জানি না। বলবেন এটা কি? মাকরুয়ে তাহরিমি হারামের কাছাকাছি পৌঁছে যায়, এবং মেজরিটি যারা জানে না তারা কিন্তু এই মাকরুয়ে তাহরিমিগুলো অনায়াসে করছে। আর মাকরুয়ে তাহরিমির হুকুম কি? যে হারামের কাছাকাছি পৌঁছে যায়, নামাজকে পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যায়। অথচ আমি জানি না আমার সমস্যা হচ্ছে কি হচ্ছে না নামাজের মধ্যে। নামাজের ওয়াজিব ছুটে যাচ্ছে, আমি জানি না। যদি অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব ছুটে যায়, সেজদার সাহুর মাধ্যমে আদায় করতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে তো নামাজ ফাসিদি হয়ে যাবে। ফরজ সেটা অত্যাবশ্যকীয় বিষয়। এবার আপনি বলুন, আপনি কি সঠিকভাবে ঔষধ গ্রহণ করতে পারছেন? নামাজ কি সঠিক হচ্ছে? এটা তো বাহ্যিকতা গেল নামাজের বিষয়। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মাকরুয়ে তাহরিমি এগুলো পাশাপাশি নামাজের যে খুশু খুদুর কথা বলা হয়েছে, এই খুশু এবং খুদু, এটা কি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি কি গ্রহণ করতে পারছেন? আমি কি এটা পারি? দেখুন, আমি নামাজ আদায় করি না, এটা কেমন এক মহাশক্তি। আমি নামাজের মধ্যে শুরু করছি, নিয়ত করে আল্লাহু আকবার বলে, না, আল্লাহু আকবার বলে শুরু করছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আপনি যখন বলছেন কথাটা, বলার সাথে সাথে এই অনুভূতি কি আপনার মাঝে, এই ফিলিং কি আপনার মাঝে তৈরি হয়? আল্লাহ মহান। সানা পাঠ করছি, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করছি, সূরা ফাতিহা পাঠ করছি, অত্যাবশ্যকীয় সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে কথাগুলো আমি বলছি, এটা কি আমি অনুভব করছি? 3টা বিষয় থাকে একটি মানুষের সাথে: শারীরিক অ্যাক্টিভিটিস, পাঠ করা, তেলাওয়াত করা, পড়া, আর চিন্তা চেতনা। একজন মানুষ যখন এই 3টা বিষয়কে এক করতে পারে, তখন সেটা শক্তিতে পরিণত হয়ে যায়। তার মাঝে রুহানিয়ত আসে, তার মাঝে অনেক বড় এক
শক্তির আধার সৃষ্টি হয়। এই অ্যাক্টিভিটিস আমরা করছি, নামাজকে আদায় করছি, নামাজ দাঁড়ালাম, মুখ দিয়ে বললাম আল্লাহু আকবার, আর চিন্তার মাঝে আসলো আল্লাহ মহান, সূরা ফাতিহা পড়ছি, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি, আর চিন্তাতে সেটা এস্টাবলিশড হচ্ছে, সেটা চলে আসছে। যখন এই বিষয়গুলো সব আমার সাথে যোগ হবে, তখন দেখবেন ওই নামাজের মাঝে আমার রুহানিয়াত আসতে থাকবে, একাগ্রতা আসবে, খুলুসিয়াত আসবে, রুহানিয়াত আসবে। আমি নামাজ পড়ছি, সূরা ফাতিহা পড়ে চলে যাচ্ছি, কোনো খেয়াল নেই, না, সেজদায় যাচ্ছি, বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, সমস্ত প্রশংসা যিনি সবচেয়ে বড় রব আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন আমি পাঠ করছি, বলছি, তখন আমাকে এই বিষয়টাকে অনুধাবন করা চাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন যে আমাদের আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, এর কয়েকটি অর্থ। এক, আল্লাহর জিকির সবচেয়ে বড় ইবাদত। নামাজ বড় ইবাদত, কারণ হচ্ছে এতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির রয়েছে। সুতরাং যে নামাজে জিকির বেশি, সে নামাজ সবচেয়ে উত্তম। দ্বিতীয়ত অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ অনেক বড় জিনিস, সর্বশ্রেষ্ঠ কাজ, মানুষের কোনো কাজের এর চেয়ে বেশি নয়। তৃতীয় অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ করার চাইতে আল্লাহ কর্তৃক তোমাকে স্মরণ করা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কাজী বান্দা যখন নামাজে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মেহফিলের মধ্যে, উত্তম মজলিস, ফেরেশতাদের সামনে তার বান্দাকে স্মরণ করে থাকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত এই নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কীভাবে আদায় করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক লোক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া নবী আল্লাহ, অমুক ব্যক্তি নামাজ আদায় করে আর সকাল হলে চুরি করে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অচিরেই তার নামাজ তাকে তা থেকে নিষেধ করবে। তাই দেখা গেল, কয়েকদিন পর দেখা গেল ওই ব্যক্তি ওই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসছে, কারণ সে সঠিকভাবে নামাজের প্র্যাকটিস করছিলেন। আর আসলে এই বাস্তবিকই আমরাও দেখি যে নামাজ যখন কেউ একজন অপরাধী মানুষ, গুনাহগার মানুষ, সমাজের নিকৃষ্ট মানুষ, সে নামাজ শুরু করে দেয়, হয়তোবা একসাথে অ্যাট এ টাইম পরিপূর্ণভাবে সংশোধন হয় না, কিন্তু আগের চেয়ে কিছুটা ভালো হতে থাকে। আস্তে 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 সে পরিপূর্ণ নামাজি হতে থাকে, এবং এই নামাজের কারণে ক্রমান্বয়ে সে গুনাহ থেকে মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে যায়। এই জন্য আমাদেরকে উচিত যেন আমরা নামাজকে আদায় করি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই বিষয়ে আরও শুনব। আমরা পরবর্তী সেগমেন্টে যাই, আরও বিষয় নিয়ে আরও কিছু বিশ্লেষণমূলক কথা আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আমাদের এবারের সেগমেন্ট ভিডিও কল। আমাদের কিছু দর্শক রয়েছে, তারা ভিডিও কল পাঠিয়েছে। আর হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, আগামী অনুষ্ঠানের জন্য আপনিও ইচ্ছে করলে আমাদেরকে ভিডিও কল মোবাইলে রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপের ডকুমেন্টসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই কলকে আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে, এবং যারা এখন শুনতে পাচ্ছেন যে যেখান থেকে, তারা ইচ্ছে করলে আমাদের এই অনুষ্ঠানের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ আকিফউদ্দিন চট্টগ্রাম থেকে বলছি।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠানটি আমি দেখতে খুব ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনার কাছে ভালো লাগে, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। জি, পরবর্তী কল। আমার নাম আনোয়ার হোসেন, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার রবের বাণী অনুষ্ঠানটি খুব সুন্দর, আমি এই ধরনের অনুষ্ঠান আরও দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উৎসাহমূলক কল যা আমাদেরকে অনুপ্রাণিত করে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা চেষ্টা করব আরও অনুষ্ঠান দেওয়ার জন্য। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নামাজ সম্পর্কে। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শোনার চেষ্টা করছিলাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেন, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তাআলা যা জানে তা জানেন। নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর নামাজ এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের একটি উত্তম জিকির। কোরআনে পাকের তেলাওয়াত এটাও আল্লাহ তাআলার জিকির। আমি কি করছি, কেন করছি, আল্লাহ তাআলা কিন্তু জানেন। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, কেন করেছ? নিয়ত, প্রিয় ভাই, একটি গভীর বিষয় এটা। দুনিয়াতে প্রশ্ন করা হয় কেন করনি, রেজাল্ট, কি করছো, কি করেছো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো। আর কিয়ামতের দিন কেন করনি, কেন জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আসল মূল বিষয়কে উঠানো হবে। বিধায় আমরা যখনই যে কাজ করি, নামাজ পড়ছি, নামাজটা কেন পড়ছি? আল্লাহ তাআলার রেজার জন্য, লোক দেখানোর জন্য তো পড়ছি না। কোরআন তেলাওয়াত করছি আল্লাহর রেজার জন্য। কারণ অনেক সময় শয়তান আশওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আমাদেরকে এই সকল বিষয়ের প্রতি নিয়ে আসে যে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, আল্লাহর সন্তুষ্টি ছেড়ে বান্দার সন্তুষ্টির দিকে অগ্রসর হই। এজন্য আমাদেরকে উচিত যেন আমরা আমাদের প্রতিটি ইবাদতের মাঝে পরিপূর্ণতা নিয়ে আসা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে যে ইরশাদ করেছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকার, এটা আমার তখনই সম্ভব হবে যখন আমি পরিপূর্ণতার সাথে ইবাদতটা করব। দেখুন, নামাজের ব্যাপারে আসছে যে নামাজ এটা আমাকে সফলতা দিবে তখন যখন আমি পরিপূর্ণতার সাথে নামাজকে আদায় করতে পারবো। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, মাকতাবাতুল মদিনা লাইব্রেরিতে একটি বই পাওয়া যায় নামাজ সম্পর্কে, নামাজের আহকাম, দাওয়াত ইসলামী কর্তৃক প্রকাশিত প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা। বিভিন্ন লাইব্রেরিতে কিংবা আপনি দাওয়াত ইসলামী .net থেকে এটা পাবেন। নামাজের আহকাম, যা বর্তমান সময়ের ইলমি রুহানি ব্যক্তিত্ব শেখে তরিকাত আমির আলী সুন্নত লিখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিতাবটি নামাজের আহকাম। এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা হার্ড কপি ক্রয় করে নেবেন। এছাড়া নামাজকে শেখার জন্য আমি অনুরোধ জানাবো, দাওয়াত ইসলামী অনলাইনের মাধ্যমে বিভিন্ন নামাজ কোর্স হয়ে থাকে, ফিজিক্যালি বিভিন্ন কোর্স হয়ে থাকে 7 দিনের, 1 মাসের। আমি অনুরোধ জানাবো, দেখুন, যেটা হচ্ছে আমার এবাদতের মূল। আমি যত টাকাই উপার্জন করি না কেন, যত সম্পত্তি উপার্জন করি না কেন, সেটা কিন্তু আমার সাথে যাবে না, এবাদতটাই আমার সাথে যাবে। অতএব আমরা যেন এই এবাদতটাকে শুদ্ধ করি। আর এবাদত শুদ্ধের পাশাপাশি আকীদার পরিশুদ্ধতা আমাদের অপরিহার্য বিষয়। কারণ আকীদার পরিশুদ্ধতা ছাড়া আমাদের কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে না। এজন্য আমাদের আকীদার, আহলে সুন্নাত এর পরিশুদ্ধতা আমাদের অপরিহার্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এর উপর আমল করার, নামাজকে কায়েম করার সৌভাগ্য দান করুক। প্রিয় ভাইরা, নামাজের বেশুমার ফজিলত রয়েছে। হাদিসে পাকে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলতে এই প্রসঙ্গে গিয়ে একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ানো ছিলেন। শীতকাল ছিল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছকে ধরে সেটাকে ঝাঁকি দিলেন। তখন ওই গাছের পাতাগুলো ঝরে পড়ল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই শীতকালে গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়ল, ঠিক যখন কোনো মানুষ, যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে সেজদা দেয়, তখন তার গুনাহগুলো এভাবে ঝরে যায়। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরও ইরশাদ ফরমান, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, আর কেউ যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইরশাদ করলেন, না ইয়া নবী আল্লাহ, যে 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে বান্দা, যে আমার উম্মতি দৈনিক 5 বার নামাজ আদায় করবে, এমনইভাবে তার শরীর থেকে গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এবং হাদিসে পাকে আসছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের পর তারকেই তো জিজ্ঞাসা করা হবে, হিসাব আসবে যার ঈমান থাকবে। সর্বপ্রথম হিসাব হবে আমলের মাঝে নামাজের। যে ব্যক্তি নামাজের সঠিক হিসাব প্রদান করতে পারবে, সে সকল কিছু আসান হয়ে যাবে। কিন্তু আজ আমরা যারা 5 ওয়াক্ত নামাজি বলে থাকি নিজেদেরকে, তারাও কিন্তু ফজরের নামাজকে কাজা করে ফেলি। অনেকে আবার নামাজ আদায় করছি না। অনেকে বলে থাকে এইভাবে, যারে আমি তো ঘুমিয়ে গিয়েছি, ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে কিন্তু হবে না। কখনো অ্যাক্সিডেন্টলি ঘটে গেল, তখন আপনি উঠে নামাজ পড়েন। আর যদি আপনি এমনটিভাবে করতে থাকেন স্বাভাবিক, যে আমি 2টা-3টা বাজে ঘুমালাম, ঘুম থেকে উঠতে পারছি না, এই বিলম্বিত ঘুমানোটা, বিলম্বিত যে ঘুমটা আসলেন, এই সময়টা অতিবাহিত করা আপনার জন্য গুনাহ হয়ে যাবে। আপনি নামাজ আদায় করতে পারছেন না। মাদানী দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করি আমাদের নামাজটাকে পরিশুদ্ধ করার, আল্লাহ তাআলার স্মরণকে অধিক থেকে অধিক পরিমাণে করার। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গত সপ্তাহের প্রশ্ন ছিল দর্শকদের উদ্দেশ্যে, তার উত্তর আমাদের বন্ধু পাঠিয়েছেন। আসুন আমরা সেই উত্তর দেখে নেই। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন। মাদানী দর্শকবৃন্দ, প্রশ্ন ছিল, পবিত্র কোরআনের কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে? সুন্দর বিষয়, আমাদের জানা দরকার। কোরআনুল কারীমের কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে? গত সপ্তাহের প্রশ্ন ছিল। উত্তর সূরা মুজাদালা, সূরা মুজাদালা। দ্বিতীয় প্রশ্ন ছিল, পবিত্র কোরআনের কোন কোন সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু? উত্তর সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা ও সূরা ফাতির। আমাদের সঠিক উত্তর দিয়েছেন চট্টগ্রাম হাটহাজারীর বন্ধু সাব্বির হোসাইন। হাটহাজারীর চট্টগ্রামের সাব্বির হোসাইন, আপনাকে আন্তরিক মোবারকবাদ যে আপনি সঠিক উত্তর প্রদান করেছেন। মাদানী দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, এই সপ্তাহের প্রশ্ন আপনারা লিখে নিন, খাতা কলম ডায়েরি নিয়ে, অথবা মোবাইলে টাইপ করে নিন আজকের প্রশ্ন, এবং আপনারা এই উত্তর পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ, মোবাইলে, মেসেজের মাধ্যমে, ফেসবুকে। আপনাদের মধ্য থেকে কারো নাম আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা প্রকাশ করার জন্য। জি, আজকের পরবর্তী সেগমেন্ট, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আজকের প্রশ্ন আমরা লিখব ইনশাআল্লাহ তাআলা। জি, চালিয়ে দিন। হৃদয়ের
জীবন কোরআন খোদা তাআলার কালাম কোরআন কোরআন। পবিত্র কোরআন কত বছর ব্যাপী নাজিল হয়েছে আমরা অনেকে জানি, আবার অনেকে জানিও না। আমাদের এটা অবশ্যই জানা দরকার। মাদ্রাসার দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান আমার রবের বাণী কোরআনকে নিয়ে, কোরআনের নির্দেশনা, কোরআনের হুকুম, কোরআনের তথ্যকে জানার উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান করা, আমাদের এই চ্যানেলের। যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কী কী বিষয় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, এবং কোরআনই তথ্য জানাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয়। তো কোরআনুল কারীম কত বছর ব্যাপী অবতীর্ণ হয়েছে, প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের কতটি আয়াতে সেজদা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আপনারা আপনাদের নাম, ঠিকানা লিখে সঠিক উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ, মোবাইল কিংবা মেসেজের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা শুনছিলাম কোরআনুল কারীমের যে নির্দেশনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ঈমান গ্রহণের পর সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, নামাজ প্রসঙ্গে। ইসলামী ভাইরা, মানচিন্তার সুবিন্দু, আমরা শুনছিলাম ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদের এমন কোনো সময় দেননি যে সময়টাতে নামাজ আদায় করা নিষেধ। আপনি অসুস্থ হন, যে অবস্থাতেই থাকেন, নামাজকে আল্লাহ তাআলা অবধারিত করেছেন। ইসলামী বোনদের কিছু সময় নিষিদ্ধ সময় রয়েছে, কিন্তু এই থেকে আমরা উপলব্ধি করতে পারি যে এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অসুস্থ হলে আপনি শুয়ে আছেন বিছানাতে, ওই অবস্থায় নামাজ আদায় করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ যে উঠতে বসতে পারছেন তার দিকে তাকিয়ে দেখুন, যে উঠতে পারছে না, রুকু করতে পারছে না, সেজদা করতে পারছে না। খুব শীঘ্রই হয়তো আমরা সেই জায়গায় পৌঁছে যাব। হে সুস্থ সবল ভাই বোন, আমি আপনাকে বলছি, আজ সুস্থ আছেন, আল্লাহকে সেজদা করুন। হ্যাঁ, আল্লাহকে সেজদা করুন। কাল আপনি সুস্থ থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই পৃথিবী থেকে চলে যাব, কেউ এখানে স্থির নেই। খুব শীঘ্রই আমরা চলে যাব এখান থেকে। জানি না আজকের রাত আমার জীবনের শেষ রাত কিনা। অতএব আসুন আল্লাহ তাআলাকে সিজদা করি, আল্লাহ তাআলাকে সিজদা করি, আল্লাহ তাআলাকে সিজদা করি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 46 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আর তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবীদের সাথে বিতর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে জুলুম করেছে। আর তোমরা বলো, আমাদের প্রতি এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ঈমান এনেছি, আর আমাদের ইলাহ তোমাদের ইলাহ একই। কিতাবীদের সাথে উত্তম পন্থা তর্ক বিতর্ক করা। উদাহরণ, কঠোর কথাবার্তার জবাব নম্র ভাষায়, ক্রোধের জবাব সহনশীলতার সাথে, মূর্খতার সুলভ হট্টগোল জবাব, এটা কখনো মানুষকে কামিয়াব করে না। আমাদের একটা অভ্যাস হচ্ছে যে নরম নরম, গরম গরম না, সর্ব উত্তমভাবে আমাদেরকে জবাব দেওয়া। যদি আমরা হিকমাতের সাথে কাউকে বুঝাতে পারি। দেখুন, এই পৃথিবীতে একটি সময় পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তৌহিদ থেকে পুরো পৃথিবীর মানুষ চলে গিয়েছিল। কিছু মানুষ শুধু হানিফ সম্প্রদায় একত্ববাদে বিশ্বাস ছিল, আর অধিকাংশ 99% মানুষই কিন্তু গোমরাহ হয়ে গিয়েছে, এবং তার চাইতে অধিক। কেউ অগ্নি পূজা, পাহাড়ের পূজা, বিভিন্ন দেব মিথ্যা প্রভুদের পূজায় লিপ্ত ছিল। আইএমএ জাহিলিয়াতের অবস্থা আমরা সবাই জানি। অন্ধকার যুগে মানবতা বলতে পৃথিবীতে কিছু ছিল না। যখন চতুষ্পদ জানোয়ারের মতো মানুষকে বিক্রি করা হতো, হ্যাঁ, গোলাম হিসেবে বিক্রি করে দেয়া হতো মানুষকে, নারীর অধিকার ছিল না, শুধুই মাত্র ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাজা মনিরাকে এই পৃথিবীতে পাঠান।
ওই সিরাজা মনিরার আলোয় আলোকিত হয়ে হেরা গুহা থেকে যে আলো বিচ্ছিন্ন হয়েছিল, কবি নজরুল বলেন, হেরা হতে হেলে দুলে কে এলো ওই হেরেমের পর্দা দুলে দুলে যায়, সে যে আমার মাদানীওয়ালা মাদানীওয়ালা। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে হেরা গুহা থেকে কোরআন নিয়ে আসলেন, আর এই কোরআনের আলোয় পুরো পৃথিবী আলোকিত হলো। জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে নূরের আলোয় উদ্ভাসিত হলো এই পৃথিবীর মানুষ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম এবং সর্ব উত্তমভাবে মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, সৎ পথে আহ্বান করেছেন। আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করি নেকির দাওয়াতকে দেওয়ার জন্য। দেখুন, আজ আমরা নেকির দাওয়াত না দেওয়ার কারণে কত মানুষ গুমরাহির দিকে চলে যাচ্ছে, অন্যায়ের দিকে চলে যাচ্ছে। আজকে অমুসলিম তো অমুসলিম, আমার মুসলমান ভাই, আমার মুসলমান বোন, তারা আজকে কোথায় যাচ্ছে? আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান। আমি যদি আমার বাংলাদেশের কথা বলি, প্রায় 16 কোটি প্লাস মুসলমান রয়েছে। কতজন আজকে আমরা সঠিকভাবে প্র্যাকটিস করছি ইসলামকে, ইসলামের আমলগুলোর উপর রয়েছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা কত পার্সেন্ট লোক ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি? প্রিয় ইসলামী ভাইরা, এর একটি কারণ এটাও যে নেকির দাওয়াত দেওয়া থেকে দূরে সরে যাওয়া। আমরা যেন কারো সাথে কর্কশ ভাষায় নয়, বরং হিকমতের মাধ্যমে, উত্তম শব্দচয়নের মাধ্যমে মানুষদেরকে নেকির দাওয়াত দেই, তাদেরকে নিয়ে আসি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যে আমাদের প্রতি জুলুম করবে, জুলুমের নীতি অবলম্বন করে, তাদের সাথে তাদের জুলুমের প্রতিকার বিবেচনা ভিন্ন নীতি অবলম্বন করা। এর অর্থ সব সময়, সব অবস্থায়, সব ধরনের লোকদের মোকাবেলায় নরম ও সুমিষ্ট স্বভাব হয়ে থাকলে এটা হিতে বিপরীত অনেক সময় হয়ে যায়। এই জন্য কখনো কখনো কঠোরতা, এটা মিন হচ্ছে ওই সময় যে কঠোর অবস্থান নিয়ে যায়, বলে নরমই। এজন্য কখনো কখনো তা প্রতিহত করা, নেকির দিকে দাওয়াত দেওয়া উত্তমভাবে, এবং যখন কেউ অত্যন্ত কঠোর হয়ে যায়, কাঁধে এসে চেপে বসে, তখন তার জন্য আমাদের মোকাবেলা করা, তার জন্য আমাদেরকে প্রতিহত করা। সেই তৌহিদে বিশ্বাস করি যারা কিতাবি আহলে কিতাব, যারা মূলত খ্রিস্টান, ইহুদি তাদেরকে বলা হয়েছে, কিন্তু প্রকৃত যারা আহলে কিতাব তারা ওই অংশ থেকে পরিবর্তন হয়ে গেছে অধিকাংশই, কারণ তাদের কিতাবটা তারা পরিবর্তন করে নিয়েছেন, নিজেদের মতো করে নিয়েছেন। যে মূল যে কিতাব ছিল তাওরাত, জাবুর, সেটাকে পরিবর্ধন করা হয়েছে, নিজেদের প্রয়োজন সাপেক্ষে এটাকে সংযোজন বিয়োজন করে পড়বে। কিন্তু মূল যে কিতাব, মনে রাখবেন, ইসলাম, মুসলমান, পূর্ববর্তী যত গ্রন্থ আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এর প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, ওইটার প্রতি যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যা পরিবর্তন হয়েছে, করা হয়েছে, তার প্রতি না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এবং পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন, আমরা প্রত্যেক নবীকে, রসুলকে বিশ্বাস করি। তারা যে শরীয়ত নিয়ে এসেছেন, ওই শরীয়তকে আমরা সম্মান করি। প্রত্যেক নবীর প্রতি আমরা ঈমান রাখি, আর ঈমান রাখা এটা ইসলামের মধ্যে অপরিহার্য বিষয়। হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সহ সকল নবী এবং রসুল, কমবেশ 1,24,000 আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী রসুল যারা আসছেন, তাদের প্রতি আমরা বিশ্বাস রাখি। আর আমাদের প্রত্যেকের প্রতি যারা আছে বর্তমানে ওই বিষয় থেকে দূরে সরে, হেদায়াত থেকে দূরে সরে আছে, তাদেরকে উত্তম থেকে উত্তম আচরণের মাধ্যমে,
শব্দ চয়নের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া। দেখুন প্রিয় ইসলাম ভাইরা, নেকির দাওয়াত না দেওয়ার কারণে আজকে আমরা পৃথিবীব্যাপী দেখতে পাই মুসলমানদের করুণ অবস্থা, আমলহীনতা, বেহায়াপনা, গুনাহের দিকে অগ্রসরতা। কেন? নেকির দাওয়াত না দেওয়া। আজকে আমি মনে করি বাস আমার কি দায়িত্ব, এটা ইমাম সাহেব দিবে না। ইমাম সাহেবের দায়িত্ব এই শুধু এটাই না যে তারা নেকির দাওয়াত দেবে। হ্যাঁ, প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী তারা মানুষদেরকে হেদায়েতের পথে আনবে। আপনার যোগ্যতা, আপনি স্টুডেন্ট, শিক্ষার্থী, আপনি আপনার লেভেল অনুযায়ী আপনার লেভেলে আপনি ওয়ার্ক করবেন। আপনি কৃষক, কৃষকের লেভেলের মধ্যে আপনি কাজ করবেন। আপনি সরকারি কর্মকর্তা রয়েছেন, আপনি আপনার অফিস কলিগের মধ্যে যে অবস্থানে আছেন সেখানে কাজ করবেন। আপনি শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে দাওয়াত দিবেন। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যেখানে রেখেছে আমাদের যোগ্যতা অনুযায়ী আমি যতটুকু জানি সঠিক আকীদা, সঠিক ইলম, সেটার দাওয়াতকে পৌঁছে দেওয়া। সঠিক আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাআত। মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে একমাত্র সঠিক আকীদা, সঠিক পথ এবং মত। এর বাহিরে ডানে বামে যত রয়েছে বিভিন্ন জামানায় জামানায় বিভিন্ন নামে বিভিন্ন আকীদা নিয়ে বিভিন্ন ভ্রান্ত দলের তৈরি হয়েছে। এই 1450 বছরের ইতিহাসে আমরা জানি যে বিভিন্ন দল উপদল তৈরি হয়েছে, কিন্তু একটি দল তার মূল লাইনের উপর সুপ্রতিষ্ঠিত, আর তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা যেন এই আকীদাকে ধারণ করে নেকির দাওয়াতকে প্রচার করি। প্রিয় ইসলামী ভাইরা, আরজ করছিলাম যে নেকির দাওয়াত যদি আমরা না দেই তাহলে এর অবস্থানটা কোথায় যাবে? বেনামাজের সংখ্যা বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতকারী কমে যাবে, যা আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজ। আমরা ইউরোপের ইতিহাস জেনেছি, যেখানে শত শত বছর ইসলামের সোনালী যুগ ছিল, ইসলামী হুকুমত কায়েম ছিল, কিন্তু বড়ই পরিতাপের বিষয়, যখনই মুসলমান নেকির দাওয়াতকে ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে অলসতায় আজকে সেখান থেকে একটা সময় দাঁড়িয়ে গিয়েছিল কালিমা পাঠ করা নিষিদ্ধ ছিল, কোরআনকে রাখা নিষিদ্ধ ছিল, আওয়াজ করে আজান দেওয়া নিষিদ্ধ হয়ে গেছে। কারণ একটাই, নেকির দাওয়াত না দেয়া। আজ আমি আপনি আমরাও যদি নেকির দাওয়াতকে ছেড়ে দেই তাহলে আমরা হেদায়াত থেকে দূরে সরে যাব। প্রথম আমল থেকে দূরে যেতে 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 ঈমান থেকে দূরে সরে যায়। বলা হয়েছে নামাজ এটা হচ্ছে দ্বীনের খুঁটি আমল। একজন অমুসলিম আর একজন মুসলিমের মাঝে প্রকাশ্য যে পার্থক্য করে দেয় তা হচ্ছে নামাজ। কিন্তু আজ নামাজ থেকে দূরে, নেকির দাওয়াত থেকে দূরে থাকার কারণে নামাজই কমে যাচ্ছে। আজকে আমাদের স্কুলগুলোতে কত পার্সেন্ট শিক্ষার্থী, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে কত পার্সেন্ট? একজন মাওলানা, একজন হাফিজ সাহেবের উপর তো নামাজ শুধু ফরজ না। এজ এ মুসলমান, আপনি মুসলমান, কালিমাকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, ব্যাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমাকে বিশ্বাস করেছে, তার উপরে তো নামাজ ফরজ। আপনি যে পেশায় গ্রহণ করেন না কেন, যেখানেই যান না কেন, আপনার উপর নামাজ ফরজ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমরা সেই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছি। আমি অনুরোধ জানাবো, আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে ভালোভাবে বুঝিয়ে নেকির দাওয়াত দেওয়া। আপনি মা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে নেকির দাওয়াত দিয়ে তাকে নামাজি বানানো। আপনি শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব আপনার শিক্ষার্থীকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে নামাজের দিকে নিয়ে আসা। আপনি একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আহ্বান করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আকিমুস সালাহ, নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এর মানে হচ্ছে প্রত্যেকে যে যার উপরস্থ রয়েছে অধীনস্থদেরকে নামাজের দিকে আহ্বান করা প্রত্যেকের উপর অপরিহার্য দায়িত্ব। আমরা যেন নামাজকে কায়েম করি, নামাজ নিজে পড়ি, আমার সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করি এবং এই সমাজের প্রতিটি স্তরে স্তরে
নামাজকে কায়েম করি। নামাজ কায়েমের মাধ্যমে আমাদের এই সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, ঘুষ দূরীভূত হবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা হাকিকি নামাজকে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হাকিকি নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে প্রতিটি মুসলমান প্রকৃত নামাজি হয়ে যাক, দেশপ্রেমিক হয়ে যাক। আমি বলি আমি দেশকে ভালোবাসি, শুধু কি স্লোগান দেওয়ার নাম, পোস্ট দেওয়ার নাম দেশকে ভালোবাসা? এই যে আপনি একজন কর্মকর্তা, কর্মচারী, আপনার দায়িত্বকে আপনি পরিপূর্ণরূপে পালন করেন। আমি কৃষক, আমার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে ওই কৃষি পণ্য শস্যকে উৎপাদন করা, সেখানে মানুষের ক্ষতি হোক এমন কোনো কিছু প্রয়োগ না করা। যে যে পেশা, আমি ইমাম, মসজিদের ইমাম, আমার দায়িত্ব হচ্ছে ইসলামের সঠিক মেসেজগুলোকে আমার মুসল্লিদের মাঝে উপস্থাপন করা। আমি শিক্ষক, আমার দায়িত্ব হচ্ছে আমার শিক্ষার্থীদেরকে সঠিক জ্ঞানটাকে সঠিক শ্রম দিয়ে তাদের কাছে পৌঁছে দেয়া। অর্থাৎ যে যে পেশা, একজন দোকানদার, তার দেশপ্রেম হচ্ছে, ইসলামের মূল্যবোধ হচ্ছে এটা, সে মিক্সড না করে সঠিক পণ্যটাকে সঠিক দামে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরা আমাদের দেশকে ভালোবেসে, আমাদের ইসলামকে ভালোবেসে আমরা সঠিক পথের উপর থাকি, অপরদেরকেও নেকির দাওয়াতের মাধ্যমে নিয়ে আসি, নিজে নামাজকে কায়েম করি, পরিবারের মধ্যে নামাজকে কায়েম করি, এবং আমার আয়ত্তাধীন যে যেখানে অবস্থান করছি সেখানে নামাজকে প্রতিষ্ঠিত করি। আর এরই মাধ্যমে আমরা একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার